को सारी हाथ दब जाते हैं, तूफान यहाँ रुक जाते हैं। इसका है फकीरी के आगे, इसका है फकीरी के आगे, शाहों की महल झुक जाते हैं। अल्हम्दुलिल्लाह अल्हम्दुलिल्लाहि वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफा। आरेकटू बाड़ाओ, सुंदर। अम्मा बअदु फ़क़द क़ाल अल्लाहु तबारक व तआला फ़ी कलामिहिल मजीद वफ़ी फ़ुरक़ानिहिल हमीद। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इक़रा बिस्मि रब्बिकल्लज़ी ख़लक़ ख़लक़ल इंसान मिन अलक़। इक़रा व रब्बुकल अकरमुल्लज़ी अल्लम बिल क़लम अल्लमल इंसान मा लम यअलम। वक़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लमनी रब्बी फ़अहसन तालीमी व अद्दबनी रब्बी फ़अहसन तादीबी। औ कमा क़ाल अलैहि स्सलातु वस्सलाम। बारकल्लाहु लना व लकुम फ़िल क़ुरआनिल अज़ीम व नफ़अना व इय्याकुम बिल आयाति वज़्ज़िक्रिल हकीम। सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा बारकता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। साउंडটা আরেকটু ক্লিয়ার করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া তাহফিজুল কোরআন মাদ্রাসা বালাগঞ্জ সিলেট এর উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা
আব্দুর রহমান সাহেব শেখুল হাদিস ঘরপুর মাদ্রাসা, আলহাজ রুবতার আলী তালুকদার সাহেব সভাপতি অত্র মাদ্রাসা, হযরতে উলামায়ে কেরাম, বেরাদারানি ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত পবিত্র রজবুল মুরাজ্জব মাসের আজকের এই রজনীতে অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে এই জান্নাতি বরকতি কোরআনে মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা যুবকরা দাঁড়িয়ে আছো, বিনয়ের সাথে অনুরোধ করব প্যান্ডেলের ভিতরে বসো, কারণ কোরআনের মাহফিলের আদব হলো দাঁড়িয়ে নয়। রাজনৈতিক সেমিনার সমাবেশে দাঁড়িয়ে এলোমেলো অবস্থায় শোনা যায়, কিন্তু কোরআন বড় আল্লাহর কালাম, মুআজ্জাজ মুকাররম, বড় সম্মানিত। এখানে আদব রক্ষা করা এটা জরুরি। যেহেতু কষ্ট করে তোমরা শীতের মধ্যে আসছো, এখানে বসে কিছু কথা শোনার চেষ্টা করো, আল্লাহ তৌফিক দান করুন, আমিন বলেন। আমি ছোট্ট করে খুতবা পড়ছি। এই প্রতিষ্ঠান আমি এর আগেও আরেকবার আসছি, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর। এখানে লেখাপড়ার মান ভালো, যোগ্য প্রিন্সিপাল, যোগ্য শিক্ষক মণ্ডলীর দ্বারা অত্যন্ত সুচারুরূপে এখানে শিক্ষা দেওয়া হয়। মাদ্রাসার নাম রাখা হয়েছে জামিয়া তাহফিজুল কোরআন, যার অর্থ হলো যে কোরআনের হিফাজতের একটি কেন্দ্র, একটি ঘাঁটি। সুবহানাল্লাহ জোরে বলে। যে দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনে করিমকে নাজিল করেছি, কোরআনে করিমের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাই তার একটা ঘাঁটি, একটা মার্কাজ, একটা কেন্দ্র আপনাদেরই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান। আল্লাহ এই প্রতিষ্ঠানকে দিন দিন উন্নতি দান করেন, আমিন বলেন। মোহতামিম সাহেব অত্যন্ত বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ। হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, যেমনটা আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন, যে দীর্ঘদিন পর্যন্ত তিনি প্রতিষ্ঠানের পিছনে তার শ্রম, প্রতিষ্ঠানের পিছনে তার মেধা সব কিছু ব্যয় করে প্রতিষ্ঠানকে তিনি উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন। আল্লাহ হযরতের হায়াতের মধ্যে বরকত দান করুন, আমিন বলেন। তাই আমিও আপনাদের খিদমতে সর্বপ্রথম পৃথিবীর জমিনে আল্লাহর হাবিবের উপর কোরআনে করিমের যে 5টি আয়াত নাজিল হয়েছিল হেরা গুহায়, এই 5খানা আয়াত তিলাওয়াত করেছি, ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। দীর্ঘ 40টি বছর আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা কোনো টিচারের কাছে পাঠান নাই, কোনো উস্তাদের কাছে পাঠান নাই। 40 বছর পর্যন্ত তিনি আনপড় ছিলেন। কি ছিলেন? আনপড় মানে লেখাপড়া শিখেন নাই, কোনো অক্ষর গান তিনি অর্জন করেন নাই, আল্লাহ দেন নাই। তার একটা রহস্য হলো, সাধারণত যিনি শিক্ষক হন, টিচার হন, উস্তাদ হন, ছাত্রের থেকে তার মর্যাদা কম না বেশি? আপনারা মনে ঘুমাই গেছেন? একটু জোরে কন। তাও তো সবাই বলেন নাই। বেশি না কম? বেশি। আল্লাহর হাবিবের মর্যাদা গোটা বিশ্বের মধ্যে সবার চাইতে কম না বেশি? আল্লাহর পরেই যার মর্যাদা গোটা বিশ্বের সকলের উপরে, তিনি কে? সরকারে দো আলম, মাহবুবে কিবরিয়া, সৈয়দুল কাউনাইন, সৈয়দুল সাকালাইন, আখায়ে নামদার, তাজদারে মদিনা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন যদি কাহারো কাছে তিনি অক্ষর গান অর্জন করেন, কাহারো কাছে যদি তিনি লেখাপড়া করেন, তাইলে ওনার থেকে ওনার উস্তাদের মর্যাদা কম হবে না বেশি হবে? আর আল্লাহ দিছেন সবার উপরে মর্যাদা। এই জন্য আল্লাহ বলেন, কাহারো কাছে আমি পাঠাবো না, আমি স্বয়ং আল্লাহ আপনার উস্তাদ হয়ে গেলাম। ঠিক না?
আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি। আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার কোনো মানুষ আমার টিচার নয়, দুনিয়ার কোনো মানুষ আমার উস্তাদ নয়, স্বয়ং আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন। 40 বছর যখন বয়স হয়ে গেল, আল্লাহ পাক বলেন, হাবিব আমার বাড়িতে নয়, বাসায় নয়, বের হয়ে যান, মাদ্রাসায় ভর্তি হন। সুবহানাল্লাহ কবেন না? এ মালিক, আমি কোন মাদ্রাসায় ভর্তি হব, কোথায় গিয়ে আমি শিক্ষা দীক্ষা অর্জন করব? আল্লাহ কয়, আপনার বাসা থেকে 7.5 কিলোমিটার দূরে জাবালে নূর আছে গো, ওই জাবালে নূরের ভিতরে আমি একটা ছোট্ট মাদ্রাসা আপনার জন্য বানাইছি। সুবহানাল্লাহ। ওই মাদ্রাসার নাম হলো হেরা গুহা। এ মুসলমান, জমিন থেকে প্রায় 2500 ফিট উপরে জাবালে নূর। কত? 4টি গানি মনে করছেন। নিচের থেকে তাকাইলে যারা জাবালে নূরের উপরে যায় তাদেরকে কবুতরের মতো লাগে, ঠিক না? সেখানে যাওয়ার পর আবার একটু নিচে নামতে হয়, ওখান থেকে আবার ছোট্ট একটি রাস্তা দিয়ে যাইতে হয়। পাথরের ভিতরে পাহাড়ের মধ্যে ছোট্ট একটি জায়গা, যেখানে একটা মানুষ তাশাহুদের স্রোতে বসতে পারে। ওখানে পয়গম্বর বসা। আল্লাহ জিবরাইলকে 5খানা আয়াত দিয়ে পাঠাইলেন। মজার ব্যাপার হলো, ওখানে বসলে পরে সেই 7 কিলোমিটার দূরে আল্লাহর ঘরখানায় কাবা দেখা যায়। সুবহানাল্লাহ। মিয়ানে আশিক ও মাশুক চেরামজিস, মিয়ানে আশিক ও মাশুক চেরামজিস, কেরামান কাতিবিনরা হাম খবর নিস। আশিক মাশুকরে দেখলে মজা পায় না বেমজা লাগে? কথা শুনলে মজা লাগে না বেমজা? হযরত মুসা পয়গম্বর তোর পাহাড়ে গিয়ে মালিকের সঙ্গে কথা কয়, এত মজা লাগে। মালিক কয়, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ বলছেন, মুসা তোমার হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা, ডান হাতে। মুসা পয়গম্বর এখানে এইটুকুই বললে চলতো, ক্বালা হিয়া আসায়া, আল্লাহ আমার হাতে এটা একটা লাঠি। কিন্তু যে আল্লাহ কইছে উনি হিস্টোরি গাওয়া শুরু করছে। কয়, আল্লাহ এটা লাঠি, এটার মধ্যে মাঝে মধ্যে হেলান দেয়া দাঁড়ায়, আবার মাঝে মধ্যে এটাকে দিয়া উট দুম্বার জন্য পাতা পারি, আরো অনেকগুলো কাজ আছে। সুবহানাল্লাহ। মুসা পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তো আপনাকে প্রশ্ন করেছিলেন আপনার ডান হাতে কি? শুধু এতটুকুন জবাব দিলে চলতো গো, যে হিয়া আসায়া। লম্বা করলেন কা? কই তুই বুঝবি না, মাসুকের সঙ্গে কথা বললে যে কি মজা লাগে। কথা কয় না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। তাই হযরত মুসা পয়গম্বর ওই মালিকের দিদারের জন্য আবদার করলেন, ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক। আল্লাহ, আর সহ্য হয় না, তোমার সাথে কথা বলতে বলতে এমন এমন প্রেম হয়ে গেছে, না দেখলে আমি বাঁচতে পারবো না। সুবহানাল্লাহ বলেন।
রব্বি আরিনি আনজুর ইলাইক, এ মালিক আমাকে দেখা দাও। আল্লাহ ডাক দেয়া কই ক্বালা লান তারানি, না না, আমাকে দেখার মতো পাওয়ার তোমার চোখের মধ্যে দেই নাই। আরো আসছে সুবহানাল্লাহ কোন। মুসা পয়গম্বর বলেন না না, যতক্ষণ পর্যন্ত তুমি দেখা না দিবা ততক্ষণ পর্যন্ত আমার আত্মা শান্তি পাবে না। আল্লাহ ডাক দেয়া কয় ক্বালা লাম তারানি, না না, তুমি আমাকে দেখে বরদাস্ত করতে পারবা না। না চোর বান্দা বলেন না দেখে শান্তি পাবো না। আল্লাহ কয় ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি, তবে আমি পাহাড়ের মধ্যে ছোট্ট একটি তাজাল্লি নাজিল করলাম, যদি দেখে তুমি সহ্য করতে পারো তাইলে আমাকে দেখা সম্ভব। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খাররা মূসা সাইকা। আল্লাহু আকবার। সামান্য তাজাল্লি নাজিল করার পর পাহাড় টুকরো টুকরো হয়ে গেল। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে মুসলমানদের তাকবীরের আওয়াজ ছোট হওয়ার কারণে আজকে বিজাতিরা মুসলমানদের উপরে আঙ্গুল উঠানোর সাহস পায়। কথা বলেন ঠিক কিনা? जो वादिए फारा से उठी गोजी है वही तकबीरिहा। আল্লামা রিয়াসত আলী বিজুনির বলেন, মুসলমানদের তাকবীরের আওয়াজ শোনার পর কাফির মুশরিকদের কলিজার মধ্যে কম্পন শুরু হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? जो वादिए फारा से उठी गोजी है वही तकबीरिहा। हस्ती के सनम खानों के लिए, हस्ती के सनम खानों के लिए होता है हरम तामीरिहा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है। हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ में नारा है। अल्लाहु अकबर। बोले खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियादिहा। এই সকল তাহফিজুল কোরআন মাদ্রাসা সব যত কওমি মাদ্রাসা আছে এগুলোর গোড়া নরম না মজবুত? জোরে বলেন। এই বসে যান বসে যান, সবার দৃষ্টি। আল্লাহ আল্লাহ, শক্ত না নরম? আরে মাদ্রাসাগুলোর ভিত্তি শক্ত না নরম? যারাই তার বিরোধিতা করেছে অতীতের ইতিহাস তালাশ করে দেখো, একটা কেউ খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বিশ্ব হারামজাদা নমরুদ ইসলামের বিরোধিতা করেছে, জুতা খাইতে খাইতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। বিরোধিতা করেছে আমাদের সময় জর্জ ডব্লিউ বুশ। সাংবাদিক জায়েদকে আল্লাহ বলছে সুজা গাল বরাবর জুতা মারবি। কথা কন ঠিক কিনা? কারণ এটা রানা প্লাজার মতো নরম না। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একটা মগা চৌধুরী। এর জিজ্ঞাসা করছে সাংবাদিকরা, এই যে রানা প্লাজা যে ধসে গেল কিভাবে? কয়েকটা ফোলাফাইন ধাক্কা দিছে পড়ে গেছে। চিন্তা করেন, এত বড় একটা বিল্ডিং রে কয়েকজন ধাক্কা দিয়ে পালা দিছে। মগা চৌধুরী না? কথা কন। আর যেগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না, কোরআনের বিরোধিতা করে, এগুলো আসলে ইন্টারন্যাশনাল মগাই হয়। আর মাথার মধ্যে কিছু নাই তো, শয়তানে ইনটেক পেশাব করতে করতে তার তোর সব পচায় ফেলাইছে। কথা কয় না?
তুমি কি মনে করছো ব্যাঙ্গের ছাতা বলে, সন্ত্রাসীদের আস্তানা বলে, জঙ্গিবাদ প্রজনন কেন্দ্র বলে তাহফিজুল কোরআন মাদ্রাসা সহ এই দেশের কোরআনের মাদ্রাসাগুলো বন্ধ করে দিবা? মাদ্রাসাগুলো বন্ধ হয় নাই, বরং দিন দিন কথা কয় না, কমছে না বাড়ছে? যারা বলছিল এরা আসে না গেছে? বাটি চালান দিয়া পাওয়া যাব, লাইট মাইরা কথা বলেন। खुद साकी कौसर ने राखी मैं खाने की बुनियाद तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रौदा दिहाय इल्म हुनर का गहवारा तारीख का वो पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है। अल्लाह अकबर। कोह सारी हाथ दबो जाते हैं तूफा यहाँ रुक जाते हैं। যত ষড়যন্ত্র, যত শক্তি নিয়ে আসো, এই সকল মাদ্রাসার সামনে আসলে লেজ গুটিয়ে বিদায় নিতে বাধ্য। ঠিক কিনা বলে? কারণ এগুলোর স্বয়ং জিম্মাদার কে? একটু জোরে বলুন কে? আল্লাহ জিম্মাদার। কিয়ামত পর্যন্ত কোরআনের কোন আয়াত তো দূরের কথা, কোন অক্ষর তো দূরের কথা, একটি জের জবর নোক্তা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কাহারও নাই। এমন সূক্ষ্মভাবে তাহফিজুল কোরআন মাদ্রাসা নাম দি, হিফজুল কোরআন মাদ্রাসা নাম দি, এমন সূক্ষ্মভাবে ছোট ছোট মাসুম বাচ্চাদের সিনার মধ্যে কোরআনকে সংরক্ষণ করা হচ্ছে। গোটা পৃথিবী থেকে যদি কোরআনকে নাস্তিক আর মুরতাদরা বিদায় করে দেয়, পুনরায় ওই হাফিজে কোরআনদের সিনার থেকে গোটা বিশ্বে কোরআন আবার জিন্দা হয়ে যাবে। আর আমরা যারা এই কোরআনের সহযোগী, যেমন কলিজা দিয়ে এই মাদ্রাসাকে আমরা ভালোবাসি, কথা বলেন ঠিক? চেয়ারম্যান সাহেব বলছেন যে আমরা এই মাদ্রাসার সঙ্গে ছিলাম, আছি, যতদিন শ্বাস নিঃশ্বাস আছে, যতদিন হায়াত আছে ততদিন থাকবো, কথা কন। আর এই থাকাটাই আমাদের জন্য পরকালের সম্বল, কবরের সম্বল। কোরআন কবরের সঙ্গী হয়ে যাবে, পরকালে আমাদের সঙ্গী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাইলে যারা ষড়যন্ত্র করছে, অতীতের ইতিহাস বলে একটারও পরিণাম ভালো পক্ষে যারা ছিল এদেরকে আল্লাহ গোটা পৃথিবীর মধ্যে উঁচু করে দিয়েছেন, ঠিক কিনা বলেন? খুদ সাকি কোহ সারি হাত দব যাতে हैं तूफा यहाँ रुक जाते हैं इस काख फकीरी के आगे, इस काख फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं इल्म हुनर का गहवारा तारीख का वो पारा है हर फूल हाय के शोला है हर शर्वा यहाँ में नारा है। আর ভাইরা, পয়গম্বর হেরা গুহায় গিয়ে বসে আছে, কেউ নাই রে, একাই গিয়ে বসে আছে। খানায়ে কাবাকে সামনে নিয়ে পয়গম্বর খানায়ে কাবার দিকে তাকায়, সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে হযরত জিবরাইল আইসা কয়, ইকরা ইয়া মুহাম্মদ, এ মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহু আকবার। আমার নবী কি এর আগে পড়ছে? পড়ালেখা জানে, কিন্তু কি কয় জানেন? অতীত ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন,
লেখাপড়া করি না, আল্লাহ আমাকে এমন জ্ঞান দিয়েছেন, গোটা বিশ্বের সবার ইলমকে যদি এক পাল্লায় রাখা হয়, আমি নবীর ইলমের সমান হবে না। উম্মি লাকাব মাহে আরব মারকাজ ইমা, উম্মি লাকাব মাহে আরব মারকাজ ইমা, हर इल्म अमलरातु मदारी व मुदीरी, एकता के बुआद मरकज हर दायरा एकता, एकता की बुआद मरकज हर दायरा एकता गो, ता मरकज आलम तुई बेमिस्लो नज़ीरी, आदम बसफ़े महशर ज़ुर्रियत आदम, आदम बसफ़े महशर ज़ुर्रियत आदम, दरजिल्ले लिवायत के इमामी व अमीरी। লকব মিউলিকি, গোটা বিশ্বে যা দিয়েছেন আল্লাহ একা সব দিয়েছেন আমার নবীকে। কথা গানা কিয়ামতের কঠিন ময়দানে আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকলে আমার নবীর পতাকা তলে বসে থাকবে। নো সাউন্ড, আওয়াজ দেওয়ার কোনো কাহারও ক্ষমতা থাকবে না, পাওয়ার থাকবে না। সবাই নফসি নফসি লাস্তু হুনাকা হুনাকা বলবে, শুধু একমাত্র আমার নবী জুবানে মোবারক দিয়ে বের হবে উম্মতি উম্মতি। পতাকা থাকবে কারাতে, আমার নবীর হাতে, দলে দলে লোক যাবে, সবাই বলবেন আমরা আজকের দিনের জন্য নয়, লাস্তু হুনাকা। একমাত্র আল্লাহ নবী বলবেন যে হ্যাঁ, আজকের দিনের জন্যই আল্লাহ আমাকে বানাইছে। আসাব আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহর হাবিব বলেন মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে থাকবো। কত কাল পর্যন্ত সিজদায় থাকবো, কি পড়বো গো, এটা আমি নিজেও জানি না, কে জানাবেন? আরো জোরে বলেন। যত কাল পর্যন্ত আল্লাহ পাক তার হাবিবকে, তার বন্ধুকে সিজদায় ফেলে রাখার ইচ্ছা, ততকাল পর্যন্ত সিজদায় ফেলে রাখবে। যখন আল্লাহর অর্ডার হবে, আল্লাহর মর্জি হবে গো, আল্লাহ বলবেন ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, হাবিব আমার মাথা উঠান, আপনি যা বলবেন তাই আমি মঞ্জুর করে নেব। আদম বসফে মেহশর যুররিয়াত আদম, আদম বসফে মেহশর যুররিয়াত আদম, দরজিল্লে লিবায়াত কে ইমামি ও আমিরি। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল যখন বললেন ইকরা ইয়া মুহাম্মদ পড়ুন, আল্লাহর হাবিবের জবাব ছিল আপনাদের রাগ করতেছেন না তো আবার? তারপরে সিনার সঙ্গে জড়ায়া নিয়া কয় ইকরা ইয়া মুহাম্মদ। চাপ এমন দিছে নবী আমার কয় ফা আখাদানি ফা গাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, আমাকে জিবরাইল এমন চাপ দিয়েছে আমার মনে হচ্ছিল জানটা বের হয়ে যাবে গো, এত কষ্ট পাইছি। কথা বলেন ঠিক কিনা? একবার দুইবার তৃতীয়বার ছেড়ে দেয়া কয় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। যখনই বলছে আল্লাহর নামে পড়ুন, আল্লাহর হাবিবের জুবানে মুবারক আল্লাহ খুলে দিলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তিলাওয়াত শুরু করে দিলেন। এই তিলাওয়াত 5 আয়াত নিয়ে আল্লাহর হাবিব আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আয়েশা কয় জাম্মিলুনি জাম্মিলুনি,
এ খাদিজা, এত জোরে আমাকে চাপ দিয়েছে খাদিজা, গায়ে অনেক বেশি মাত্রার তাপ চলে আসছে, জ্বর চলে আসছে, কম্বল দিয়ে জড়ায়া ধরো, মনে হয় রে আমি আর বাঁচব না। আল্লাহু আকবার বলে। কোন মানুষটা যার গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি আছে? আরো আস্তে সুবহানাল্লাহ কন, আরেকটু আস্তে কন। কয়জন যুবকের শক্তি আছে? এক একজন জান্নাতি যুবকের গায়ে দুনিয়ার 40 জন যুবক, দুনিয়ার 100 যুবকের শক্তি আছে। তাহলে আমার নবীর গায়ে কত হাজার যুবকের শক্তি ছিল? অঙ্কটা আমি কাঁচা, আপনারা একটু ফলাফলটা দেন। একজন জান্নাতি যুবকের গায়ে দুনিয়ার 100 যুবকের শক্তি, আল্লাহর নবীর গায়ে এরকম 40 জন জান্নাতি যুবকের শক্তি ছিল। ফলাফল কি? সবাই কয় না? আমি অঙ্কতে কাঁচা, আপনারা তো কাঁচা না। কত হাজার? 4000 যুবকের শক্তি ছিল আমার পয়গম্বরের গায়ে। আল্লাহু আকবার। কিছু নাস্তিক আর মুরতাদ কোলাঙ্গার আছে যেগুলোর জন্মে ঠিক নাই। এটি কি কয় জানেন? কয় একজনের কয়টা বউ লাগে? নাউজুবিল্লাহ। কয় মুহাম্মদের 9টা বউ ছিল, টোটাল ছিল 11 জন আম্মাজান। আম্মাজানদের সংখ্যা কত ছিল? মোট 11। একসঙ্গে ছিলেন কয়জন? এই নাস্তিকের দল কয় বাড়া নারী পাগল। আরো আস্তে নাউজুবিল্লাহ কন, আরেকটু আস্তে কন। আমার নবী বলেন নারী পাগল, এই জন্য 9 বউ রাখছে। এই গাধাদেরকে, তার সিরাগুলোকে বলতে চায় আমার নবীর গায়ে 4000 যুবকের শক্তি ছিল। আর আল্লাহ একজন যুবককে কোরআনের সূরা নিসার মাধ্যমে কয়জন বউ রাখার অনুমতি দিয়েছেন? আবার কালকের থেকে আয়োজন করেন না, কথা কয় না। কালকের থেকে যদি কোন ঢাকার হুজুর বলে গেছেন 4 জন করে রাখা যাবে, তাহলে মহিলারা কালকে মিছিল নিয়ে বের হইব। যে একজন কি নিয়ে কত জ্বালা যন্ত্রণা, হুজুরে কয়ে গেছে 4 জনের কথা। আর সতীন ও সতীন অলাউকানা স্ত্রীও নবীন, কথা কন। সতীন সতীন নবীর স্ত্রী হলো সতীন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাঝে মধ্যেই যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আল্লাহর নবী বলতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কই এই বুড়ির কথা বাদ দেওয়া যায় না, কথা কয় না কেন? আর সতীনও সতীনুন অলৌকানা স্ত্রীও নবীন, কথা কয় না। হ্যাঁ, তাইলে একজন যুবককে আল্লাহ 4 জন করে বিবাহের অনুমতি দিলে ফলাফল কি দাঁড়াইলো? আমার নবী 16,000 স্ত্রী রাখার ক্ষমতা ছিল। আরো আস্তেজি কম। যে মানুষটার 16,000 স্ত্রী রাখার ক্ষমতা ছিল, রাখছে কয়জন? 11 জন টোটাল। একসঙ্গে কতজন? কথা কয় না। কম রাখছে না বেশি রাখছে? শুধু কম না, কমের কম। তাও আমার নবীর প্রথমা স্ত্রীর নাম ছিল কি? ই আল্লাহ, আমরা যদি কইতে পারো না কি নাম ছিল? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জানকে যখন আমার নবী বিবাহ করেন, আমার নবীর বয়স কত? আমার নবীকে এর আগে কোনো বিয়ে শাদী করছেন? আম্মা জানের বয়স? বিবাহিতা না অবিবাহিতা? আগের তরফের সন্তান আছে না নাই? আপনাদের বালাগঞ্জ এলাকার নতুন পানি, গরম নতুন পানি দিতে, আপনাদের বালাগঞ্জ এলাকায় যদি কোনো যুবকের জন্যে কোনো যুবকের জন্য যদি অভিভাবক এই জাতীয় কোনো বউ দেখে, আয়সা বলছে বাবা তোর জন্য আমরা একটা বউ চয়েস করছি, যুবক যদি জিজ্ঞাসা করে কোয়ালিটি কেমন, কি মানের, প্রথমত তার বয়স মাত্র 40, কত? আর দ্বিতীয়ত আরেক জায়গায় বিবাহ ছিল বিবাহিতা। 3 নম্বর গুণ হলো তার সন্তানাদি আছে। আপনাদের কি ধারণা এই যুবক কি এলাকায় থাকবে? কথা কয় না। যুবককে ব্যাগটেক গুছায়া অভিভাবকদেরকে বলবো যে বিবাহ করার আর জীবনে শখ নাই, যে সুন্দর বউ তোমরা আমার জন্য চয়েস করছো, আর জীবনে বিয়া না করলেও চলবো।
আমি গেলাম এলাকার থেকে, বিয়া তোমরাই করে আমি গেলাম, আমার আর বিবাহ করার শখ নাই। কথা বলেন ঠিক কিনা? আমি একজন যুবক, আর আমার জন্য একজন বিবাহিতা মহিলা, তাও সন্তান আদি আছে। তাইলে কি আমার নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করছেন মনের খায়সা না ইসলামের জন্য? কথা বলেন। তারপরেও যদি কোনো কুলাঙ্গার বলে তিনি নারী পাগল, আপনাদের কি ধারণা এটা হালাল জাদা না হারাম জাদা? কথা বলেন। পরিষ্কার বলে দিতে চাচ্ছি, নবীর চরিত্র নিয়ে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যারা কথা বলে তালাশ করলে দেখা যাবে একটারও জন্মের ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এগুলো সব হারাম জাদা। কোরআনে আল্লাহ বলেন এগুলো হারাম জাদা। মাদ্রাসা নিয়ে যারা কথা কয়, কোরআনের শিক্ষা নিয়ে যারা কথা কয়, তালাশ করলে দেখা যাবে হয় পতিতালে হয়েছে, না হলে রাস্তায় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ক্লিয়ার বলে দিচ্ছি, যতদিন আসমান আর জমিন আছে ততদিন এই সকল কোরআনের মাদ্রাসা আছে। পক্ষে থাকবার লাভ, আর বিপক্ষে গেলেই কলা পাতাতে শুয়েও পার পাইবা না। কথা কয় না? বিপদের সময় দাড়ি রেখাও পার পাইবা না, কারণ তোমার দাড়ি রাখার নিয়ত ভালো না। আর সারা জিন্দেগি দাড়ি রাখছো, তখনও নিয়ত ভালো আছিল না, ইচ্ছা ছিল মানুষের আত্মসাৎ করবা, মাল দুর্নীতি করবা, এই জন্য শেষ পর্যায়ে দাড়ি কাটিয়া ফেলাইছো। কথা কয় না? বোঝা গেল রায় খেয়াও লাভ নাই, কাটটাও, কারণ নিয়ত কিনা। হে দাড়ি কাইটা কুচগার্ড যখন ধরে ফেলাইছে নৌবাহিনী, ধরছে বলে তুমি দাড়ি ফেলাই এলাকা, কয় আমারে ধরছেন, এটারে দেখেন না, ওই যে আরেকটা বয়ে রয়েছে। কথা কয় না? আর একজন আদালতের মধ্যে বসে বসে বলছিল, যারা ওয়াশ টোয়াশ করে দুদকরে বলছিল এদের তদন্ত করেন, এদের মালামাল তদন্ত করে এদের মালের উপর, ইনকামের উপর ট্যাক্স লাগান। কোন তো দিকে আলেমুলার আমার বয়ান করতে আসে, যে যতটুকু হাদিয়া দেয় এই সুকুনের কুদৃষ্টি পড়ছে ওলামায়ে কেরামদের বয়ানের উপর। উদ্দেশ্য হলো ইসলামকে বন্ধ করে দেওয়া, উদ্দেশ্য হলো কোরআনের তাফসীরকে বন্ধ করে দেওয়া। কোরআনের তাফসীর ছিল, আছে, থাকবে, তোমাকে এখন বাতি চালান দেওয়া পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? খুরশিদ দ্বীন আহমদ কা आलम के उफ़ुक़ पर चमकेगा। কোরআনের লাইট জ্বালাইছেন আল্লাহ। তুই বেটা সুরতালি কুরুতালি, কথা কয় না, সয়দালি বয়দালি, তুই কোরআনের লাইট অফ করে দিবি। তুই দেখিস না তোর চাইতে বড় ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ্দারে আল্লাহ প্রতিবন্ধী মশা দিয়া সাইজ করছে, ঠিক না? আল্লাহ নাকির ছিদ্র দিয়া ঢুকাই দিছে। হ্যাঁ, লোক রাখছে টাকা দিয়া, জিজ্ঞাসা করে স্যার আমার ডিউটি কো, শুধু জুতা দিয়ে পিটাইবি। কথা কয় না? এই নমরুদ্দারে জুতা দিয়া পিটায়া পিটায়া দুনিয়া থেকে কি করছে? ইসলামের বিরুদ্ধে গেছে। তুই কেডা? কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে, কোরআনের মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, আসমানের মালিক পাকড়াও করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? খুরশিদ দ্বীন अहमद का आलम के उफ़ुक़ पर चमकेगा। ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ में नारा है। आबिद की यकी से रोशन है, सादात का सच्चा साफ अमल। इखलासेर উপরে যে সকল মাদ্রাসা ভিত্তি হয়েছে, গোটা পৃথিবী মিলে তার কিছু করতে পারবে না। এই সকল মাদ্রাসাগুলো আমাদের আকাবের বুজুর্গানে দিন, এলাকার মুখলেস মানুষ যারা দিনদার, তাদের হাতে ভিত্তি স্থাপন হয়েছে। যতদিন আসমান আর জমিন আছে ততদিন এই মাদ্রাসাগুলো থাকবে। কথা বলেন ঠিক কিনা? आबिद की यकी से रोशन है, सादात का
चासा फमल आँखों ने कहा देखा होगा, आँखों ने कहा देखा होगा, इखलास का ऐसा ताज महल, ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शे पारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ में नारा है। अम्मा जान खादीजातुल कुबरा डाक डाका पैगम्बर, না না টেনশনের কোনো কারণ নাই, আমার মনে কয় রে আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন ধ্বংস করবেন না। আল্লাহর পয়গম্বর ওহী নাযিল হয়, পয়গম্বর এটাকে মনে রাখার জন্য ঠোঁট নাড়ায়। আল্লাহ ডাক দেয়া কইলা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালবি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও নবী, আপনি তাড়াহুড়া করেন না, 30 পারা কোরআন আপনার সিনার মধ্যে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। কে নিয়েছেন? আপনাদের জামিয়া তাহফিজুল কোরআন সহ গোটা বিশ্বের মধ্যে 1000 কোটি হাফেজ বানায় আল্লাহ সাইরা দিছে। কোরআন না থাকলে অসুবিধা আছে? কথা কয় না। এই ছোট্ট ছোট্ট খুদে হাফেজদেরকে বললে হবে স্টার্ট কর, তিলাওয়াত কর, পুনরায় গোটা বিশ্বে আবার কোরআন জিন্দা হয়ে যাবে। কথা বলেন, কে দায়িত্ব নিয়েছেন? আমরা তার পক্ষে থাকলে লাভ, বিপক্ষে গেলে আবু জাহেলের মতো পরিণত হবে, ফেরাউন্নার মতো, নমরুদ্দার মতো। কথা বলেন ঠিক কিনা? আর পক্ষে থাকলে বেলাল হাফসির মতো আল্লাহ মর্যাদা বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কালো গোলাম আবিসিনিয়া থেকে আসছে, কিন্তু কোরআনের সংস্রবে আসার কারণে মর্যাদা কমছে না বাড়ছে? দেখছেন, সোহাইব, আম্মার ইবনে ইয়াসির, সালমানে ফারসি কোরআনের পক্ষে আসার কারণে আল্লাহ তাদের নামের সাথে লাগাই দিয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। গোটা বিশ্ব আজকে তাদেরকে অনুসরণ করে। আমরাও যদি কোরআনের পক্ষে থাকি লাভ না লস? আরো জোরে কন। কেমন লাভ জানেন? এই কথা বলে শেষ করে দিচ্ছি। কবরে যখন আপনাদের এলাকায় শোয়াই দেয়, তো ছেলে তো 5 দিন থাকে কবরে, তাই না? কি কয়? আমাদের এলাকায় তো 5 দিন থাকে। হ্যাঁ, ইয়া আল্লাহ, ভাই তো থাকে 2 দিন। আচ্ছা, নিচে না থাকে, উপরে তো শুয়ে থাকে। হায় হায়, কেউ আপন নাই। মাটির মধ্যে শোয়াই দিয়া আপনার ছেলে হোক, বন্ধু হোক, ভাই হোক, মুখটা ক্যাবলা মুখী কইরা, ক্যাবলার দিকে রূপ কইরা, কাফনের গিরা খুলা দিয়া থাকে না, ওইটা যা। আজকে যে কোরআনের মহব্বত নিয়ে আপনারা এখানে বসা আছেন, আল্লাহর কসম, আল্লাহর হাবিব বলেন কবরে রাখার সাথে সাথে কোরআন মাথার উপর বসে যাবে। আর আস্তে সুবহানাল্লাহ কোন। আর কি বলবে জানেন? দোস্ত দোস্ত, তোমার কোনো ভয় নাই, আমারে চিনছো? কই না, আমি তোমার ওই কোরআন জামিয়া তাহফিজুল কোরআনের মাহফিলে বসে তুমি যে আমাকে মন দিয়া শুনছিলা, আর তাহফিজুল কোরআনে মাঝে মধ্যে খোঁজখবর নিয়ে ছাত্রদের সহযোগিতা করছিলা, মাদ্রাসার সহযোগিতা করছিলা, আল্লাহ আমাকে বন্ধু বানায়া তোমার মাথার উপর বসাই দিছে। আরো মজার ব্যাপার শুনবেন, গুনার কারণে যদি আল্লাহর আদালতের আসামি হয়ে যান, দুনিয়ার আদালতের কেউ আসামি হলে তার পক্ষে উকিল ব্যারিস্টার লাগে না? লাগে না? ওখানে যদি আসামি হন, ওকিলে ওকালতি করবো কে? কথা কয় না। কোরআনে করিম গিয়ে আল্লাহর আদালতের ব্যারিস্টার হয়ে দাঁড়িয়ে যাবে, বলবে হে রব মানাতুহুন নাওমা বিল্লাইল ফাশাফিনি ফিহি, রাত্রে এই মানুষগুলোকে ঘুমাইতে দেই নাই, মৌচাকের মতো, সাতক পাখির মতো বসে আমার কোরআনের আকর্ষণ নিয়ে তারা আমাকে শুনছে। আজ কি গুনার কারণে তোমার আদালতের আসামি হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আমার মক্কেলকে বেকসুর খালাস ঘোষণা করা না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার আদালত ছেড়ে যাব না।
কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আর বিপক্ষে যারা যায় এরা লাভে আছে না লসে আছে? খুঁজে পাওয়া যাবে ওইখন যারা বিপক্ষে কথা বলছে, একটারই খুঁজে পাওয়া যাবে না। কোরআনের পক্ষে থাকার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আর জোরে বলেন আমিন। আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরআনের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই। আল্লাহ মেহেরবানি করে জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে তওবা করতেছি, আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর জীবনে কোনোদিন হারাম খাইব না, আর জীবনে কোনোদিন বেপরদায় চলব না। মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে গুনাহগার বলে ডাক দিও না। এ মালিক, কোরআনে পড়েছি গুনাহগারদেরকে তুমি গুনাহগার বলে ডাক দিবে। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ দেশে বিদেশে সকলকে ক্ষমা করে দাও। বিশেষ করে আমাদের প্রবাসে যারা আছে আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত নসিব করে দাও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করো আল্লাহ। মাহফিলের কথা শুনলে, মসজিদ মাদ্রাসার কথা শুনলে সবার আগে যারা দানের হাত বাড়ায় হলো আমাদের বিদেশিরা, আল্লাহ মেহেরবানি করে তাদের কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও। অভাবীদের অভাবকে দূর করে দাও। পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও। মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও। এ মালিক, আমরা যারা হাত উঠেছি আমাদের অনেকেরই মা নাই, বাবা নাই রে আল্লাহ। কতদিন হয়ে গেল বুকের মধ্যে মাটি চাপা দিয়া চলে আসছি, নিষ্ঠুরের মতো মার বুকে মাটি চাপা দিয়েছি, বাবার বুকে মাটি চাপা দিয়েছি আল্লাহ। আজকের মোনাজাতে বারবার মা বাবার কথা মনে পড়তেছে। গুনার কারণে যদি তোমার জাহান্নামের আসামি হয়ে থাকে আমরা তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই আল্লাহ। মেহেরবানি করে আমাদের মা বাবাকে মাফ করে দাও। তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাই দাও। যাদের মা বাবা বেঁচে আছেন আল্লাহ তাদের হায়াতে বরকত দিও। অত্র এলাকার যত মুরব্বীরা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও। দিন দিন এই মাদ্রাসার উন্নতির ফায়সালা করে দাও ইয়া আল্লাহ। জানি না কার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাইছি, হতে পারে আমার জীবনের শেষ মোনাজাতে হাত উঠাইছি। আল্লাহ যেদিন তুমি ডাক দিবে মালাকুল মউতের হাতে সুপুর্দ করবে, ইমানদার বানায়া দুনিয়ার থেকে নিও, কলমা ওয়ালা বানায়া দুনিয়ার থেকে নিও আল্লাহ। আমি যদিও গুনাহগার, অনেক আলেম ওলামাদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। তোমার নবী কয় মুসাফিরের হাত নাকি তুমি ফেরত দাও না। যাদের হাতখানা পছন্দ হয় সেই হাতের ওসিলায় তোমার হাবিবের তুফাইলে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।